এবার পরকীয়ার জেরে প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ। পুত্রবধূর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন শ্বশুর। শ্বশুরের অভিযোগ অনুযায়ী পুত্রবধূ একাধিক পরকীয়া বিয়ে, অর্থ আত্মসাৎ এবং 6 বছরের শিশুকে হত্যার চেষ্টা সহ নানা অপকর্মের সাথে জড়িত। শ্বশুর আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের দক্ষিণ রচিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোসলেম উদ্দিন। তার ছেলে রনি উদ্দিনের স্ত্রী হচ্ছে লিজা উদ্দিন। তিনি তার পুত্রবধূ লিজার বাবা আবুল কালাম এবং মা হোসনে আরা বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দারা। ইতালি পুত্র রনি উদ্দিন ফোনে জানায় অভিযুক্ত তার স্ত্রী লিজা 3 থেকে 4টি ছেলের সাথে পরকীয়ায় আসক্ত। সে আমার সাথে ইতালি গিয়ে অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা ও পরকীয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এছাড়াও আমাকে কোনো প্রকার তালাক না দিয়ে পরপর 2টি বিয়ে করেছে। সম্পত্তি ক্রয়ের কথা বলে আমার কাছ থেকে 45 লাখ টাকা আত্মসাৎ করেছে তার বাবা আবুল কালাম ও মা হোসনে আরা যোগসাজশে। শ্বশুর মোসলেম উদ্দিন জানান, 2012 সালের 28 জুলাই অভিযুক্ত দুর্গাপুর ইউপি সাহেবনগর গ্রামের আবুল কালামের মেয়ের সাথে পারিবারিকভাবে আমার ছেলে রনি উদ্দিনের বিয়ে হয়। ইতালি প্রবাসী রনি উদ্দিন বিয়ের পর স্ত্রীকে রেখে পুনরায় ইতালি চলে যান। 2013 সালে 28 অক্টোবর রনি উদ্দিন স্ত্রী লিজাকে ইতালিতে নিয়ে যান। প্রবাস দাম্পত্য জীবনে সোহান উদ্দিন নামে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর বছর খানিক তাদের দাম্পত্য জীবন ভালোভাবে অতিক্রম করে। এর মধ্যে স্ত্রী লিজা তার কর্মস্থলে দেওয়ান সোহাগ নামে এক কলিকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরকীয়া নিয়ে রনি ও লিজার মধ্যে কলহ সৃষ্টি হয়। এরপর লিজার ছেলে সোহানকে স্বামীর কাছে রেখে পরকীয়া প্রেমিক ইতালিস্থ বাসা থেকে চাকরি করতেন। পরবর্তীতে পরকীয়া প্রেমিক দেওয়ান সোহাগ লিজাকে রেখে বাংলাদেশে এসে অপর একটি মেয়েকে বিয়ে করে ইতালিতে নিয়ে যায় এবং লিজাকে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে লিজা আমার ছেলে রনির বিরুদ্ধে ইতালি কোর্টে নানা রকম মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করে। এরই মধ্যে চলতি বছরের 20 ডিসেম্বর লিজা বাংলাদেশে এসে পুরাতন প্রেমিক নুরুল আমিন নামের তার আত্মীয় এক ইন্ডিয়ান নাগরিককে বিয়ে করে। এই অবৈধ বিয়ের সাথে পরকীয়া আসক্ত অভিযুক্ত লিজা উদ্দিনের বাবা আবুল কালাম ও মা হোসনে আরা জড়িত। লিজা পরপর 2টি বিয়ে করলেও আমার ছেলে রনিকে কোনো প্রকার ডিভোর্স লেটার বা তালাকনামা দেয়নি। পাঁচথবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কথা বলে তিনি জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না। এমনকি ইউপি চেয়ারম্যান লিখিতভাবে ডিভোর্সের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। মুসলেম উদ্দিন আরও জানান, ইতালিতে থাকা অবস্থায় বাবার এলাকার সম্পত্তি ক্রয়ের কথা বলে লিজা 35 লাখ টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বিভিন্নভাবে আমার ছেলে রনির কাছ থেকে লিজা লাখ লাখ টাকা গোপন করেছে। তাছাড়াও লিজা ইতালিতে গিয়ে বিভিন্ন প্রবাসী ছেলেদের সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্ক করে প্রচুর অর্থ আত্মসাৎ করে সম্পদের মালিক হয়েছে। ইতালিতে তার আয়ের সাথে ব্যাংকের ডিপোজিটের বিশাল ব্যবধান রয়েছে। তিনি জানান, লিজা তার ছেলে শিশু সন্তানকে বহুবার অমানসিক মারপিট করেছে, যা পৃথিবীতে নজিরবিহীন। শিশুটিকে প্রচণ্ড মারপিট সহ মাথার চুল উপড়ে ফেলা, পায়খানার রাস্তায় আঘাত, রক্তক্ষরণ, হিংসাত্মমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়াও তৃতীয় বিয়ের পর ইতালিতে গিয়ে আমার ছেলে ও নাতিকে আরও ব্যাপকভাবে হয়রানি করবে বলে হুমকি আসছে। আমি প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, এই রকম কর্মকর্তা হয়রানি করে মানুষকে কিভাবে প্রকাশ্যে চলতে পারে, তাকে আইনের আওতায় আনা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সাক্ষাতে একাধিক চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল হক জানান, মুসলেম উদ্দিন নামে এক ব্যক্তিকে ওই ধরনের একটি অভিযোগ করেছে। আমরা অভিযোগ আমলে নিছি। দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।